হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর এদিকে হঠাৎ করেই লক্ষ্য করেছিল যে আমাদের আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে। সেই গল্পটাই বোনদের কাছে করছিলাম যে আমাদের গাছে না অনেক আম হয়েছে। ওরা তো বলার সাথে সাথেই কিন্তু চলে এসেছিলো আম পাড়ার জন্য। আর আমাদের গাছ বলে না, এবছর কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। আর যেহেতু গরমের সময়, তাই কিন্তু একটু মনটা চায় টক টক ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। তাই কিন্তু কিছু ভাবনা চিন্তা না করেই কিন্তু আমরা তিনজন মিলে চলে এসেছিলাম আম পাড়ার জন্য। আর যেহেতু নিজেদের গাছ থেকে আম পেড়ে আমের শরবত খাওয়ার মজাই আলাদা। আর দেখো এদিকে আম পাড়া না যুদ্ধ করা, সেটা বোঝাই যাচ্ছিল না। কষ্টের পরে কিন্তু এখানে যুদ্ধ জয় করে নিয়েছিলাম। দেখো এখানে দুটো আম পেড়ে নিয়েছি। আমটা কিন্তু ধুয়ে সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর এই যে তাবা স্ট্যান্ডটা কিন্তু আমি কিনেছিলাম আমাদের মৈত্রী মেলা থেকে। তারপরে কিন্তু গ্যাসটা অন করে নিয়ে তাবা স্ট্যান্ডটা কিন্তু গ্যাসের ওপরে বসিয়ে নিতে হবে। তারপরে দেখো ওই যে বলেছিলাম না, আমটা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, আমগুলো কিন্তু এবার দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দিতে হবে, আর জোরে দিলে কিন্তু আমগুলো পুড়ে যেতে পারে। তাই কিন্তু আমি এখানে লো ফ্লেমে দিয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু একটা একটা করে তাওয়া স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে আমটা দেখলেই বুঝতে পারবে আমটা কেমন পুড়েছে না পুড়েছে। আর দেখো আমের খোসাগুলো কিন্তু ঠিক এরকম কালো কালো হয়ে আসবে আমটা পুড়ে এলে। আর দেখো আমটা কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছে পোড়ানোর পরে। একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম দুটো আম। আর দেখো তারপরে কিন্তু আমের এই যে গায়েতে যেই খোসাগুলো আছে, এগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমের গায়ে থেকে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম একটা একটা করে। আর এই যে তারপরে হাত দিয়ে কিন্তু আমি এখানে মেখে নিয়েছি আমটা। তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। তারপরে দেখো এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিন্তু চিনি পরিমাণ মতো, যে হয়তো মিষ্টি হবে তাই। আর তারপরে দিয়ে দিলাম কিন্তু জলজিরা। আর আমি কিন্তু এখানে 2 প্যাকেট জলজিরা দিয়েছি, তোমরা চাইলে 1 প্যাকেটও দিতে পারো। আর এদিকে নিয়ে নিয়েছিলাম কিন্তু বরফ, আর বরফটা কিন্তু আমার লাস্টে লাগবে। আর এদিকে নিয়ে নিয়েছি ঠান্ডা জল, যেহেতু ঠান্ডা ঠান্ডার শরবত তাই কিন্তু ঠান্ডা জল নিয়েছি। তোমরা চাইলে এমনি জলও দিয়ে দিতে পারো। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শরবতটা একদম রেডি হয়ে গিয়েছে, আম পোড়া আমের শরবত। আর দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে তো নিশ্চয়ই অনেক টেস্টি হবে। আর দেখো এখানে কিন্তু 3-4টে মতো বরফের টুকরো আমি দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের বাড়ি কিন্তু লোকজন আসলে কিন্তু এই গরমের সময় কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি দেখে থাকো ইউটিউব থেকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি দেখে থাকো ফেসবুক থেকে অবশ্যই পেজটা ফলো করে দিও। চলো নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে, টাটা।